মানে এই সেগুলি লেখা আছে কিভাবে একটা লোক সফল হইতে পারে। আপনি ইচ্ছে করলে কাউকে গিফটও করতে পারেন, কোনো বেকার ছেলে পেলে দেখলে আত্মীয় স্বজনের মধ্যে থাকলে তাকে গিফট করিয়ে দিতে। রাখো রাখো। তুমি কি এই রোডে সবসময় বই বিক্রি করো নাকি? না, আপনাকে মিথ্যে কথা বলবো না, সবসময় এই লাইনে বিক্রি করি না, এক এক সময় এক এক লাইনে। এই যেমন কালকেই যাব চ্যাংরাবান্ধা, সেই লাইনে বিক্রি করব। আবার আসলে আমার একটু ভ্রমণ করার শখও আছে। কথা বেশি বলো, বুঝছি তো তুমি বই বিক্রি করো। দেখি তোমার ব্যাগ খুলো, দেখি কি কি আছে ব্যাগে। ব্যাগ খুলো, দেখি কি কি বই আছে। আর স্যার দেখতে তো কোনো সমস্যা নাই, বই দেখবেন না কেন? আরো বই স্যার দেখতে পারেন। এই একটা বই আছে, ধর্মীয় বই, খুবই ভালো বই স্যার, যে কোনো মানুষকে আপনি গিফট করতে পারেন। ভালো করিয়া উল্টাই পাল্টাই বইটা দেখেন স্যার, অনেক বই আছে, আপনার পছন্দ হতে পারে। পুলিশ চলে গেছে এই কথা বললে ভাই কে দৌড় দিল এদিকে? আমি বলছি এই, আপনি এদিকে কই যাচ্ছেন? ভাই আপনি ওই যে পুলিশ বাহিনী চলে গেছে তাই বললাম। আপনি এদিকে কোথায় যাচ্ছেন? গরিব মানুষ ভাই, সামান্য কিছু বইটাই বিক্রি করিয়ে রোজগার করি, দুই একটা বই যদি কিনতেন তাইলে ভাই খুব উপকার হইতো। আমি তো বলতেছি বইয়ের মূল্য কত। বইয়ের মূল্য কত? বইটা আপনি যেভাবে হাতের তারায় লইয়া নাচাইতে আছেন তাতে তো মনে হয় এটা আসমুখরা। এটা তো আসমুখরা না ভাই যে ওজন দেখে দাম জিজ্ঞেস করবেন। বইয়ের গায়ে লেখা আছে এটা একটা মূল্যবান জিনিস, কি বলেন স্যার? এটার মূল্য হইতে আছে 250 টাকা লেখা আছে ভাই, 20% কনসেশন দেবো। তার সে একটু কমাই দিলাম, আপনি 200 টাকা দেন তাইলেই হবে। দেখি সাইড দেন, সরেন। আপনি যান 200 টাকাই দেন, 200 টাকা সমস্যা নাই। তোরে দাঁত হালাই দাও, দাঁত খুশি দিয়ে দাঁত হালাই। তুই এরকম করতেছিস কি জন্য আমি তো বুঝতেছি না। তুই তোরে আমি ইশারা করছি না, তোরে এরকম করে মানা করছি না যে তুই আইস না, তারপরও তুই আইসস। আমি তো মনে করছি তুই আসতে কইছস। তুই আমার দিকে চাই রইছস কেন? ওইদিকে চা, ওইদিকে চা। কে? আরে আমি তো তুই আর পরে কইলাম, তারপরেও তোরে বাঁচানোর চেষ্টা করছি আমি। তা তুই ভাঙ্গা কবি না। আর কথা কথা তুই আমার গায়ের মধ্যে হাত দিছিস না। আইঙ্গে কি কম? আমি কইলাম যে তার ব্যাটকাইয়া বলছে পুলিশ চলে গেছে যে তা তুই মারতেছিস কি জন্য না আমারে? তোর তোমার গায়ে হাত দে। কান্দিস না, কান্দিস না, কান্দিস না, কান্দিস না, আমার অন্যায় হয়েছে আমি বলতে আছি। তুই আমি এখন দোকানদার, তুই খরিদ্দার, এই পিলে কথা কবি, সামনে আগুই খারাপ। কেউ যেন ভুলেও না বোঝে যে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক আছে। বুঝবো না, বুঝবো না। আর যাই হোক, বলদ ছলদ লইয়ে ব্যবসা হয় না। আর হন, আর মাথা ঠান্ডা করিয়ে ডিসিশন নিতে হইবে। আমার ডিসিশন নেওয়া শেষ, নিয়ে ফেলাইছি। উল্টা পাল্টা কথা কবি না, ঠ্যাং ধরে টাইন নিয়ে আসলে ট্রেনের বাইরে হেলাই দিব। কি হলো? আমার মাথায় কিছুই আসছে না। কি পাগল টাগল হয়ে গেল নাকি? আমিও ঠিক বুঝতে পারতেছি না কি করে না করে, ওই জানে কই যায় কি করে। তোমরা কি ফোন টোন করেছিলে, যোগাযোগ করার চেষ্টা করেছো? আরে বাবা, ফোনটা তো বন্ধ, বিপদ হইতেই পারে মানুষের, ফোনটা খোলা রাখবে না। ওরে ওরে, এই মিয়া দেখে চলতে পারেন না। এই এরকম মিসকিনের মতো পয়সা থাকুন নাকি? মানুষের লাত্তি কুটা খামু। শোন, মাথা ঠান্ডা, ট্রেন চলতে আছে, আমরা চাইলেও পলাইতে পারবো না। বিপদের মধ্যে পড়ছি, কি করা যায় সেটা ভাবতে হইবে আমাদের।